আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম, শিশু অপহরণের মামলা। ভাই বুইরা বেটির কাছে পোলারে ভাই হিসাবে রাখা এখন কয় শিশু অপহরণের মামলা দিতে পারতো, কপাল কই তো। হ্যালো গাইস, তো আমার লোক দেখে মনে হচ্ছে না যে আমি কিছুটা খেলতে এসেছি? অফকোর্স লায়লা আর মামুনকে নিয়ে আজকে খেলবো, আপনারা সাথেই থাকুন। আমি ফাইসা গেছি লাইলার চিপায়। সো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে মামুন হচ্ছে পুলিশের হেফাজতে আছে, কারণ লায়লা ওর নামে মামলা করেছে। অ্যান্ড কোনো ছোটোখাটো মামলা না, অনেক বড় সড়ো মামলা করেছে। তো পুলিশ ওকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে, তাহলে ওই বাড়ির ভাড়া উড়ায় আমার বাপ মা খাইবো, আর তোরা আমি কেতকুলির তলে লইলে আটু। তো মামুনের মার কথা হচ্ছে যে মামুন লায়লাকে বলেছিল ওকে 10তলা একটা বাড়ি কিনে দিতে, তারপর সে তাকে কেতকুলিতে নিয়ে ঘুরবে। ওয়েট এ মিনিট, হু আর ইউ? হাই, আমি তোকে লয়ার ভাবছিলাম, পুরো তো টিকটকার। এই না মামুনের লয়ার, এই লায়লার সাথে টিকটকে কেন? জি আন্টি বলুন, আপনার ছেলেকে কিভাবে লায়লা অপহরণ করেছে একটু আমাদের যদি জানাতেন আপনি, আমরা অনেক খুশি হতাম, একটু বলুন। তখন লায়লা এবার বলতেছে যে আন্টি, মামুন তো এই জায়গা থাকাটা নিরাপদ না। কেন আন্টি, আপনার ছেলে কি মার্ডার করছে নাকি কোনো ব্যাংকের থেকে ডাকাতি করছে? আপনার ছেলে নিরাপদ না কেন? এই জায়গা থাকাটা খুবই রিস্কের ব্যাপার। শাহরুখ সালমানের মনে জীবনের এত ডর নাই যত হেয়ারপোলার জীবনের ডর। বাবা রে বাবা, কি সেলিব্রিটিটা রে। আমার বাসা নিচে খালি আছে, মামুন আমার বাসায় থাকুক। এত ছোট একটা জিনিস বুঝলেন না? ওর বাসায় দারোয়ান ছিল না আন্টি, দারোয়ান হিসেবে মামুন নিছিল ওর বাসায়, নিচতলায় দারোয়ান হিসেবে রাখতে, এটাও বুঝেন নাই? আমি কি না, তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায়? খারাপ দেখা যাইতেছে না? আয় হ্যাঁ লো, কেমন লো দেয়া যায় লো? আমার ফুতে কি লেগা তোমাকে ভাই থাকবো লো, কিতে থাকবো? আর সেলিব্রিটি না, ওর লেগা বাড়ি ঘরের অভাব পড়বো, তোমার ভাই নিচতলায় থাউন লাগবো আমার ফুতের? কয়েকটা আমার নিজের বাড়ি। ভাই লায়লার ভাই মামুন, ও তো আমার ভাইয়ের মতন, সমস্যা কি? ও আমার বাসায় থাকুক, ও নিরাপদে থাকবো। চলেন গাইজ আমরা একটু ভাই বোনের ভালোবাসাটা একটু দেখে আসি। ভাই বোনের ভালোবাসা আসলে কিরকম হয়, চলুন দেখে আসি। না না না, এটা হয়তো মানে ভুলে মিউজিক লেগে গেছে, অন্য কিছু দেখি চলেন। দেখেন আন্টি, আপনার ছেলেকে না বড় বোনের কাছে রেখে গেছিলেন, দেখেন দেখেন। তো এটাও তো খারাপ না, ভালোই, এটা আমি মনে করছি। ও আচ্ছা, আপনি কিছু মনে করেন না এগুলা? এটাই ভাই বোনের সম্পর্ক? মামুন তো 10 মিলিয়ন অর্জন করছে আরো 3 বছর আগে। কি প্রাউড! আমগো মা যদি আমগুলো এত প্রাউড হইতো যে আমার মাইয়া তো ভালো রেজাল্ট করছে, A+ না পাক, পাস তো করছে, এমন মাই তো দরকার ছিল। আমি কিন্তু ইচ্ছা করলে মামলা দিতে পারতাম, শিশু অপহরণের মামলা আমি নিজে মা হয়ে দিতে পারতাম। ভাই বুইরা বেটির কাছে পোলারে ভাই হিসাবে রাখা এখন কয় শিশু অপহরণের মামলা দিতে পারতো, কপাল কই তো। কারণ আমার ছেলেটারে ও ঘরের মধ্যে আটকে রাখছে, আমার মা আমার কাছে আসতে দেয়নি, আমি অসহায়। আমি সো বাই দ্য ওয়ে, জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে মামুন কিন্তু নিজেই লায়লাকে পটাইছে, হ্যাঁ, জাস্ট ফর হার মানি। মামুন অনেক লোভী একটা পার্সন, তো ও হচ্ছে যখন দেখলো যে না লায়লার মতো একটা সুগার মমিকে সে পটাইতে পারবে অ্যান্ড তার থেকে সে অনেক কিছু অর্জন করতে পারবে, সে সেই কাজটাই করছে।
অ্যান্ড এখন যখন সে তার এই লেভেল থেকে এই লেভেলে চলে গেছে, তার কাছে টাকা পয়সা, সে টাকা পয়সা চিনে ফেলছে, এভরিথিং, তার গাড়ি আছে, সে বাড়ি করতেছে গ্রামের মধ্যে, তো সব কিছু যেহেতু সে পেয়ে গেছে, তো একটা কথা আছে না যে স্বার্থ ফুরায় গেলে কেউ কারণ না, তো জিনিসটা সেমই হয়েছে। মামুনের যতদিন পর্যন্ত লায়লার সাথে স্বার্থ ছিল, ও লায়লার সাথে খুবই ভালো ছিল, বাট এখন যখন ছেলেটা দেখতেছে যে না, ওর পপুলারিটি অনেক আছে আর কি, ছাপ্পি লোকদের মধ্যে ওর পপুলারিটি অনেক আছে, ও একটা সেলুন দিছে রিসেন্টলি, যেটার মধ্যে ও কিন্তু লায়লাকেও যেদিনকে প্রমোট করছে সামথিং, সেদিন লায়লাকে ডাকাইছে। তো এখন যখন ওর কাছে টাকা আছে, এভরিথিং আছে, ওর এখন চিন্তাধারা হবে যে ও বিজনেস করবে, দেন ওর কাছে আরও সুন্দর সুন্দর মেয়েরা আসবে। সো লায়লার তো প্রয়োজন না, এটা নর্মাল জিনিস, স্বার্থ ফুরাই গেলে কেউ কারণ না, এটাই হয়েছে জিনিসটা। কিছু বলতে পারিনি, আমার 2টা বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী, আমি কিছু বলতে পারিনি, বাপ একটা পাগল ছাগল, এই কারণে আমি কিছু বলতে পারিনি। হ্যাঁ, আপনি কিছু বলতে পারেন না, কারণ আপনিও লায়লার টাকা খেয়েছেন, লায়লার টাকা দিয়ে আপনিও বাড়ি করতেছেন, আপনার ছেলে লায়লার টাকা লালিত পালিত হচ্ছিল, আপনার সন্তানের, আপনার পাগল ছাগল যে হাজবেন্ডের কথা বলছেন, সেও লায়লার টাকাতেই লালিত পালিত হয়েছিল, তাই না? যার কারণে আপনি কিছু বলেন না। বাট এখন যখন আপনার ছেলে একটু চূড়ায় উঠে গিয়েছে, জাস্ট বিকজ অফ দিস আপনি আপনার ছেলের পক্ষ নিচ্ছেন, আর আপনার ছেলে লায়লাকে লাথি মেরে বের করে দিচ্ছে, আপনার ছেলে লায়লাকে মারধর করছে। কিছুদিন আগে লায়লা মামুন অনেক ভয়াবহ মারামারি হয়েছে, লাইক লায়লার ফুল মুখ হচ্ছে ও মেরে টেরে একদম ভস্কায় দেয়। তো লায়লা, আমি মনে করি লায়লা যা করছে ঠিক করছে, বাট লায়লা কিন্তু কম চালাক না, ও অনেক চালাক। ওর মাইন্ড গেম খেলতেছে যে ও তুই আমার হবি না, তুই কারোর হইতে পারবি না ও এই জিনিসটা খেলতেছে। সো লায়লা মামুনকে জেলে দিছে। তো যেসব বয়ফ্রেন্ডরা হচ্ছে গার্লফ্রেন্ডের চিট করো অন্য মেয়েদের সাথে গিয়ে, হ্যাঁ, তো আমি মনে করি তাদেরকেও এরকম মামুনের মতো জেল খাটা উচিত। টিকটকার বললেই কি খারাপ হয়ে যায়? খারাপ হয় না, যাই টিকটক না করে হ্যাঁ বেশি খারাপ। কনফার্ম জান্নাতি, কনফার্ম জান্নাতি, কনফার্ম জান্নাতি। সো এই ভিডিওটা হচ্ছে পার্ট 1, অ্যান্ড পার্ট 1 হচ্ছে এতটুকু পর্যন্ত আমি দিব। পার্ট 2তে থাকবে হচ্ছে লায়লা এই বিষয় নিয়ে কি কথা বলছে। এটা তো হচ্ছে মামুনের মা যে কথা বলেছে তার বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করেছি, বাট পার্ট 2তে থাকবে যে লায়লা কি আলোচনা করছে এই বিষয়টা নিয়ে, তার ওর কি মন্তব্য। তো আপনারা যদি পার্ট 2 চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অ্যান্ড পার্ট 1 কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।